কল্পনা করুন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারত। ইতিহাসে সহযোগিতা, সংস্কৃতিতে সাদৃশ্য, তবু সাম্প্রতিক সময় সীমান্তে উত্তেজনা, পানি বণ্টন এবং বাণিজ্য নিয়ে মতভেদ, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। অনেকেই প্রশ্ন করছেন, দুই দেশ কি একে অপরের শত্রু হয়ে যাচ্ছে? যুদ্ধ কি সত্যি সমাধান হতে পারে? আজ আমরা দেখব, যদি সব কূটনীতি ব্যর্থ হয় এবং দুই দেশ সত্যি সত্যি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে মাঠে কি ঘটবে, কে এগিয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে কারা কি ভূমিকা নেবে। চলুন সম্পূর্ণভাবে জেনে নিই। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর ভৌগোলিক পরিস্থিতি বিশেষভাবে প্রতিরক্ষা সুবিধা দেয়। দেশটি নদী এবং খালের জালে আবদ্ধ, যার ফলে আক্রমণকারী বাহিনীর জন্য লজিস্টিক চ্যালেঞ্জ তৈরি হয়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং শহরাঞ্চলে যে কোনো স্থলযুদ্ধকে জটিল করে তোলে বাংলাদেশ সেনাবাহিনী। সংখ্যা অনুযায়ী ছোট হলেও দ্রুত মোবিলাইজেশন, স্থানীয় ভূখণ্ডের জ্ঞান এবং ক্ষয়ে যুদ্ধের কৌশলে দক্ষ। হালকা থেকে মাঝারি বর্ম, দ্রুতগতির ট্যাঙ্ক ও বিভৎস অ্যাম্বুস স্ট্র্যাটেজি ব্যবহার করে সীমান্তে প্রতিরক্ষা স্থাপন করতে সক্ষম। নৌবাহিনী কোস্টাল ডিফেন্স, ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং সাবমেরিন ডিটারেন্সে বিশেষভাবে দক্ষ। সমুদ্রপথে শত্রুকে বাধা দেওয়া এবং গুরুত্বপূর্ণ স্থলভাগে সাপোর্ট প্রদানে সক্ষম। বিমানবাহিনী ইন্টারসেপ্টর এবং গ্রাউন্ড অ্যাটাক প্ল্যাটফর্ম ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা বজায় রাখতে পারে। বাংলাদেশি ডকট্রিন মূলত অ্যারিয়া ডিনায়াল ও এট্রিশন, নদীকেন্দ্রিক প্রতিরক্ষা এবং ড্রোন ও ইলেকট্রনিক নজরদারি দ্বারা শত্রুর কৌশল ব্যাহত করা। ভারত অন্যদিকে আঞ্চলিক শক্তি এবং বিশাল প্রতিরক্ষা বাজেটের কারণে পরিসর এবং শক্তিতে এগিয়ে। স্থলবাহিনী হেভি আর্মার, আর্টিলারি এবং রকেট সিস্টেমে সমৃদ্ধ, দ্রুত ব্রেক থ্রু এবং ডিপ স্ট্রাইক চালানোর ক্ষমতা রাখে। বিমানবাহিনী আকাশে আধিপত্য স্থাপন করতে সক্ষম, SEA-DE ডেড মিশন চালাতে পারে এবং প্রিসিশন গাইডেড মিউনিশন ব্যবহার করে গুরুত্বপূর্ণ লক্ষ্য ধ্বংস করতে পারে। নৌবাহিনী ব্লু ওয়াটার ক্ষমতা, ক্যারিয়ার গ্রুপ এবং সাবমেরিন ফোর্সে সমৃদ্ধ। ভারতের ডকট্রিন এয়ার ডমিনেন্স, ডিপ ব্যাটল ও মেরিটাইম কন্ট্রোলের উপর ভিত্তি করে। যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, প্রথম পর্যায়ে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ, আর্টিলারি এক্সচেঞ্জ এবং ড্রোন নজরদারি হবে। ভারত আকাশে আধিপত্য স্থাপনের চেষ্টা করবে, বাংলাদেশ লো অ্যালটিটিউড SAM এবং মোবাইল ডিফেন্স দিয়ে আকাশ প্রতিরক্ষা বজায় রাখবে। নদী ও শহরাঞ্চলে অ্যাম্বুশ ও মাইনিং কৌশল ব্যবহার করে লজিস্টিক ধীর করবে। দ্বিতীয় পর্যায়ে ডিপ স্ট্রাইক ও লজিস্টিক টার্গেটিং শুরু হবে। ভারতের ডিপ স্ট্রাইক রানওয়ে, ডিপো এবং ব্রিজ টার্গেট করবে। বাংলাদেশ ডিসেন্ট্রালাইজড কমান্ড ও রিভারাইন ডিফেন্স ব্যবহার করে ক্ষয়যুদ্ধ চালাবে। নৌপথে সীমান্ত সংরক্ষণ ও মাইনিং ব্যবহার করে ভারতকে বাধাগ্রস্ত করবে। সাইবার যুদ্ধেও দুই দেশ একে অপরকে লক্ষ্য করবে, পাওয়ার গ্রিড, ব্যাংকিং এবং যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করবে। তৃতীয় পর্যায়ে বর্ষা ও ভূপ্রকৃতি যুদ্ধকে ধীর করবে। ভারতের বহু ফ্রন্ট চ্যালেঞ্জ সীমান্তে ফোর্স রিডেপ্লয়মেন্টকে জটিল করে তুলবে। বাংলাদেশ টেরিটোরিয়াল ডিফেন্স এবং নাগরিক প্রতিরোধ ব্যবহার করে দখল ধরে রাখাকে ব্যয়বহুল করে তুলতে পারবে। ফলাফল হিসাবে স্থানীয় ব্রেক থ্রু হলেও সামগ্রিকভাবে স্টেলমেট এবং কূটনৈতিক চাপের কারণে যুদ্ধবিরতি আসবে। আন্তর্জাতিকভাবে প্রকাশ্যভাবে কোনো দেশ পূর্ণাঙ্গ সামরিক সমর্থন দেবে না। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মানবিক সহায়তা এবং মধ্যস্থতায় চাপ দেবে। চীন কৌশলগত চাপ বজায় রাখবে, তবে প্রকাশ্যভাবে যুদ্ধে জড়ানো কম সম্ভাব্য। রাশিয়া সাধারণত মধ্যস্থতার দিকে ঝুঁকবে, আর মধ্যপ্রাচ্য ও OIC দেশসমূহ মানবিক সহায়তা প্রদান করবে। প্রতিবেশী দেশগুলো নিরপেক্ষতা বজায় রাখবে। যুদ্ধের বাস্তব ফলাফল হল, ভারতের ক্ষমতা বেশি হলেও বাংলাদেশের ভূপ্রকৃতি, ডিফেন্সিভ কৌশল এবং জনসংখ্যার মোবিলিটি যে কোনো দখলকে ব্যয়বহুল করে তুলবে। ফলস্বরূপ যুদ্ধে আসলে বাস্তবিক বিজয়ী কেউ হবে না। প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং অবকাঠামো ধ্বংস হবে। কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতি অনিবার্য। শেষে মনে রাখতে হবে, শক্তি কেবল অস্ত্রের মধ্যে নয়, বুদ্ধিমত্তা, কূটনীতি এবং মানবিকতা সবসময় প্রধান। বাংলাদেশ এবং ভারত উভয়েই যৌথ টাস্ক ফোর্সের সীমান্ত অপরাধ দমন, নদী ডেটা শেয়ারিং, ট্রেড ফেসিলিটেশন এবং সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে উত্তেজনা কমাতে পারে। সত্যিকার বিজয় মানে হলো যুদ্ধ এড়ানো এবং শান্তি বজায় রাখা। আপনি কি মনে করেন, যদি কখনো এই ধরনের উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে কৌশল ও বিবেচনার মাধ্যমে কিভাবে যুদ্ধ এড়ানো যায়? কমেন্টে জানান। শান্তি এবং বুদ্ধিমত্তাই প্রকৃত শক্তি।